ফ্রাইডেতে হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়া আমরা গাড়ি নিয়ে ঘুরতে বের হচ্ছিলাম। গাড়িতে উঠলে আমার মেয়ে এমন গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে থাকে। আমরা যাচ্ছিলাম আমাদের বাসার পাশেই, খুব দর্শনীয় একটি স্থান পাকশি। অনেকবার গিয়েছি, তাও সুযোগ পেলে ওখানে বারবার যাওয়া হয়। আমার হাজব্যান্ড একটু সুযোগ পেলেই সে তার মেয়েদেরকে নিয়ে ঘুরতে বের হয়, কারণ সে জানে তার মেয়েরা ঘুরতে অনেক পছন্দ করে, সাথে তার বউটাও। আমার হাজব্যান্ড কিন্তু আমাদের বাচ্চাদেরকে অনেক সময় দেয়, এজন্য সুযোগ পেলেই সে তার বাচ্চাদের আবদার পূরণ করার চেষ্টা করে। আমি আমার হাজব্যান্ডের দিকে ক্যামেরা ধরছিলাম, ও লজ্জা পাচ্ছিল। গাড়ি ড্রাইভ করার সময় কিন্তু ছোট মেয়ে এভাবেই তার কোলে উঠে বসে থাকে। বাইরে রাস্তার ভিউটা অনেক সুন্দর ছিল। আমরা চলে এসেছি পাকশি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক সামনে দিয়ে যাচ্ছিলাম। এখানে কিন্তু আমার হাজব্যান্ড জব করে, ওর প্রতিদিনই এখানে আসা লাগে। এখানে এর আগে অনেকবার এসেছি, তাও যতবারই আসি ততবারই ভালো লাগে। এই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে দেখতে। হাজার হলেও এটা আমাদের পাবনার ঈশ্বরদের একটা দর্শনীয় স্থান। আমরা চলে এসেছি আমাদের হাডিং ব্রিজ এবং লালন শাহ সেতুর মাঝের রাস্তাতে। যে জায়গাটাতে এখন আছে, এখান থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হাডিং ব্রিজ, লালন শাহ সেতু সবই কিন্তু একসঙ্গে দেখা যায়। এখানে এসে গাড়ি থেকে নামতেই আমরা যাচ্ছিলাম নদীর পাড়ে ঝালমুড়ি খেতে। ওখান থেকে ঝালমুড়ি খাওয়ার পরে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে নদী দেখাচ্ছিলাম। তারপর পেয়ে গেলাম কুলফিওয়ালাকে। বাচ্চা এবং বাচ্চার বাবা ওরা কুলফি খাচ্ছিল, আমি খাই নাই কিন্তু, কারণ আমি দুধের কোনো জিনিস সেরকম পছন্দ করি না। তারপর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম।